চিটাগাঙ্গের কালো বোনার থেকেও আমার কালো বোনার মানটা আরো ভালো। আপনি এসে দেখেন আমার পাকঘরে কিভাবে এটা রান্না হইতেছে, কিভাবে এই মাংসগুলো প্রসেসিং হয়েছে, কিভাবে চুলার মধ্যে উঠছে, কিভাবে রান্না হইতেছে, আপনি এসে দেখেন। চলেন কাকা একটু দেখি। আসেন কাকা, এখানে তো অনেক রান্না হচ্ছে, এটা কি মাত্রই করলেন নাকি? হ্যাঁ, এইটাই মাত্র উঠলো। এই যে আরেকটা, এটার পাশাপাশি আরেকটা উঠছে, ওই যে এক কড়াই মাংস। আচ্ছা, ওইটা একটু দেখি কাকা, ওটা কি হয়ে গেছে না? হ্যাঁ, ওইটা অলরেডি কমপ্লিট। এটা কি কালো ভুনা? আচ্ছা, এই যে কালো, এই কালোটা কিভাবে বানানো হয়? এই কালোটা এটা মাটির চুলায় রান্না হয় লার্কি দিয়া। আপনি এখন আসলে দেখতে পারবেন এই মাংসটা কালো কিভাবে হয় এবং চুলাটার কিরকম, আর এটার মধ্যে লার্কি দিয়া যে পাক হয়, পাকটা কিরকম ভাবে এটা আস্তে আস্তে হইতে হইতে কালো হয়। আপনারা আইসা দেখেন। এরকম আর কয়টা হবে? এরকম আরো হবে, একটা নামছে, আর দুইটা চলে আসে, আরো চারটা করায় অলরেডি এটা প্রসেসিং হইতেছে। আচ্ছা, খাওয়া দাওয়াটা স্টার্ট হবে কখন? খাওয়া দাওয়া স্টার্ট হবে সকাল 10:30 থেকে। 10:30 থেকে শুরু হবে? হ্যাঁ, শুরু হবে। যারা দূর দূরান্ত থেকে আসবে আমার এখানে খাবার আরম্ভ হবে সকাল 10:30 থেকে রাত 12টা পর্যন্ত। অলরেডি খাবার চলতেই থাকবে। কাকা, আজকে কত কেজি কালো ভুনা রান্না করবেন? আজকে 200 কেজি প্লাস। আপনার রান্নাটা কখন শুরু করেন? রান্না শুরু করি সকাল 7টা থেকে। আমার সকাল 7টা থেকে রান্নাটা বসাই। এই রান্নাটা বিকাল 5টা পর্যন্ত অলরেডি একটার পর একটা সিরিয়ালে চলতেই থাকে। এমন 7টা করে রান্না হবে। এইটার মধ্যে কাকা কোনো কোনো উপাদান নাই। অনেকে বলে কালো বোনার মশলা আছে, কিন্তু প্রকৃত কালো বোনার কোনো মশলা নাই। আমরা বাড়িতে যে মশলাটা ইউজ করি ঠিক ওই মশলাটাই দিয়ে আমরা এই কালো বোনার পাকে। এটার মধ্যে অন্য কোনো মেডিসিন দেওয়া না, অন্য কোনো কিছুই না। এটা শুধু হিটের উপরে এই মাংসটা নামবে, হিটের উপরে মাংসটা কালো হবে। এটার মধ্যে অন্য আর কিছু দেওয়া হয় না। আপনি আসেন, আসে দেখেন কি কি মশলা ইউজ করা হয়। এই যে দেখেন, এটার মধ্যে আদা রসুন, এটার মধ্যে হলো একসাথে মিক্স করে আদা রসুন। ইয়ার পরে দেখেন এই যে এখানে দারচিনি আছে, দারচিনি গুলো ব্যবহার করা হয়। এই যে দেখেন এলাচ ব্যবহার করা হয়, এই যে এলাচ ব্যবহার করা হয়। আর তারপরে হলুদ মরিচ, আর হলো তেজপাতা, আর হলো জিরা। ইয়া ব্যতীত এটার মধ্যে আর কিছুই দেওয়া হয় না। আপনারা মনে করেন বলে এটার মধ্যে অনেক কিছু দিয়া মাংস কালা করে, কালো মশলা আছে, এগুলি শুধু ভুল। এগুলি আমি কিছুই দিই না। আপনারা আসেন, আইসা দেখেন এটা কিভাবে পাক হয়। তার মানে যারা খেতে আসবে তারা সরাসরি রান্না দেখেও খেতে পারবে? হ্যাঁ, আসে তো। অনেক লোক খেতে আসলে এই পাক ঘরে আসে, আইসা দেখে এটা কিভাবে রান্না হইতেছে, কি দেওয়া হইতেছে, এগুলি সব অনেক কাস্টমার এই পাকড়ে মাছ। আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছি যে মাংস, এই যে মাংস প্রসেসিং করে অলরেডি আরেকটা পড়ছে। আপনারা দেখেন তরতাজা মাংস। সকাল কত কেজি আছে কাকা? এখানে 40 কেজি মাংস আছে। 40 কেজি মাংস, এইটাও চলবো। আর এখনো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম। আপনারা যারা এখানে খেতে আসবেন সরাসরি একদম লাইভ দেখে রান্না কিভাবে হচ্ছে সেটা দেখে খেতে পারবেন। কোনো গোপন কোনো কিছু নাই এখানে, কোনো কালো জিরা হাবিজাবি দিয়ে রান্না করা হয় না। চাচা যেটা বললো ওই মশলাগুলো দিয়ে এই জায়গায় রান্না হয়, অন্য কোনো মশলা ব্যবহার করা হয় না। আচ্ছা চাচা, এই জায়গার অ্যাড্রেসটা একটু বলে দেন। এই জায়গার অ্যাড্রেসটা হলো, আপনি যদি বাইপাস থেকে আসতে চান, বগুড়া বাইপাস দিয়ে মিরার বাজার দিকে চিটাং রোড যেটা গেছে এইটা দিয়ে আসবেন। বগুড়া বাইপাস থেকে 4 কিলোমিটার এই রোডে আসবেন, মিরার বাজার রোডে। আইসা দেখবেন হাতের বাম পাশে রোডের সাথেই বিসমিল্লাহ রেস্টুরেন্ট। আর যদি মিরার বাজার থেকে আসতে চান তাহলে মিরার বাজার থেকে 5 কিলোমিটার চৌরাস্তার দিকে এই বাইপাস দিয়ে আগাইবেন। আগায় দেখবেন হাতের ডাইন পাশে বিসমিল্লাহ রেস্টুরেন্ট। আর বোট বাজার থেকে আসলে বোট বাজার যে কোনো অটোওয়ালাকে বললেই বল আমি ময়রান বাইপাসে যাব। বাইপাসের মাথায় নাইমা দেখবেন রোডের অপোজিটে বিসমিল্লাহ রেস্টুরেন্ট, মাঝাদা আইল্যান্ড আছে কাটা। এই কাটা দিয়ে আসলেই আমার হোটেলে ঢুকতে পারবেন। আপনারা এখানে শুধু কি কালো ভুনাই রান্না করেন নাকি অন্য কোনো আইটেম হয়? আমার আসল মেইন হলো কালো বোনা, ঐতিহ্যবাহী কালো বোনা, এইটাই আসল মেইন। ইয়ার পাশাপাশি আছে আপনার মুরগি আছে, তারপরে মাছ আছে। আমার পাইবেন আপনার কালো বোনা পাইবেন, মাছ পাইবেন, মুরগি পাইবেন। তার পাশাপাশি ভাজি আছে, ভর্তা আছে, সালাদ আছে। এই আইটেমের খাবারটা এটা প্যাকেজ সিস্টেমে হয়। সকাল 10:30 থেকে আরম্ভ হয় রাত 12টা পর্যন্ত। আপনাদের এখানে বিখ্যাত কিসের জন্য? আমার বিখ্যাত হলো কালো বোনা, যেটাকে গাজীপুরের ঐতিহ্যবাহী কালো বোনা বলে। সেই কালো বোনাই এখানে পাক হয়। এইটি গাজীপুরের পুরাতন বিসমিল্লাহ রেস্টুরেন্ট। আমার শুধু কালো বোনাই পাক হয়। আচ্ছা কাকা, এখানে আমরা দেখলাম দুইটা বিসমিল্লাহ, কোনটা অরিজিনাল বিসমিল্লাহ আর কোনটা নকল? বলছেন ঠিকই, দুইটা বিসমিল্লাহ, কিন্তু ওই বিসমিল্লাহটা আজকে 7 মাস ধরে চালু করছে। এখানে যেটা আপনি আসছেন এই বিসমিল্লাহ রেস্টুরেন্ট হলো আপনার 14 বছর যাবত এই বিসমিল্লাহ রেস্টুরেন্ট। এইটাই পুরাতন বিসমিল্লাহ, এইটাই বিসমিল্লাহ রেস্টুরেন্ট। পুরাতনটা মানে অরিজিনালটা চিনবে কিভাবে? অরিজিনালটা চিনবো, আপনার খয়েরি কালার সাইনবোর্ড আছে, সাইনবোর্ডে আমার ছবি দেওয়া আছে। আপনি সাইনবোর্ডটা আমাদের একটু তাকায় দেখবেন, নিউ বিসমিল্লাহ রেস্টুরেন্ট।
আপনারা দেখেন কত সুন্দর মাংস, তরতাজা মাংস। হ্যাঁ, আমরা দেখতে পারলাম যে এখানে একদম ফ্রেশ মাংস, এই মাংসগুলো রান্না হয়। ইন্ডিয়ান ফ্রিজের মাংসটা এই পর্যন্ত আমি দেখিও নাই, আমি ব্যবহার করবো দূরের কথা। এবং আমরা কোন দুঃখে এই ইন্ডিয়ান ফ্রিজের মাংস ব্যবহার করবো? আমাদের এখানে গরু জবাই করিয়া তরতাজা মাংস এনে কাস্টমারকে খাওয়াই। আমার তো ফ্রিজের মাংস কোনো প্রশ্ন ওঠে না। এটা অনেকে বলে ফ্রিজের মাংস, তারপরে ইন্ডিয়ান গরুর মাংস, মহিষের মাংস, বিভিন্ন ধরনের মন্তব্য করে, কিন্তু এই মন্তব্যটা হলো ফুদা ভুল। এটা হলো যাদের কথাগুলো বলে এদের মন গড়া একটা কথা। কিন্তু যদি আপনারা দেখতে চান, আইসা দেখেন ষাঁড় গরুর মাংস, ফ্রেশ মাংস, এন কোনো ওই ফ্রিজ মিরিজের চলে না, আর ওই মাংস এন পাক হয় না। আমার বিভিন্ন দূর দূরান্ত থেকে ভালো ভালো কাস্টমার আসে, তাদের খাবারটা আমি ঠিক ওইভাবেই পরিবেশন করি, কারণ আমার এন ফ্রিজের মাংস কোনো প্রশ্ন উঠে না। আপনারা দেখেন কত সুন্দর ফ্রেশ মাংস কাটতেছে, কাইটা হয়েছে চুলায় যাইতেছে, পাক বসাইতেছে, একটার পর একটা সিরিয়ালে চলতে আছে। আপনারা এসে দেখেন, যদি কারো কোনো ভিতরে কোনো দ্বন্দ্ব থাকে তাহলে আপনারা আইসা সকালে 7টার দিকে আসবেন, আইসা দেখবেন কিভাবে পাক হয়। 12টা পর্যন্ত থাকলে দেখতে পারবেন আপনারা পুরো ডিটেলটা, এটা কিভাবে মাংস পাক হয়েছে, এটার মধ্যে কি কি দেওয়া হইতেছে, এটা কিসের মাংস, তখন আপনারা বুঝতে পারেন। তাইলে আর এই বিভিন্ন ধরনের মন্তব্য আপনারা কেউ করবেন না। এটা 2010 সালে স্থাপিত হয়েছে। আব্বু আস্তে আস্তে টিচিং করতে করতে এই পর্যন্ত আনছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া সকলের ভালোবাসায় 16 জনের টেবিলের সেটিং থেকে এখন 180 জনের সেটিং হয়েছে। আপনাদের দোয়ার ভালোবাসার সাপোর্টে এই পর্যন্ত যাইতে পারছি। মানে আমাদের যারা খাইতে দূর দূরান্ত থেকে খাইতে, ওদের ভালোবাসার সাপোর্টে আলহামদুলিল্লাহ রেস্টুরেন্ট এখন এই এতটুকু বড় হয়েছে। আপনাদের দোয়া এবং ভালোবাসা সাপোর্ট চাই। আপনার এত কম দামে কি ভেবে দেন? মনে করেন আমরা শহরের সাইডে এলাকা, তো গ্রাম সাইডে তো আরো থেকে বাজার করে নিয়ে আসি। এই হোটেলটাও নিজস্ব জায়গার মধ্যে আছে, এই কারণে সব মিলিয়ে দিক দিয়ে আমরা স্বল্প মূল্যে, মানে লাভ হয় না বোন, লাভ হয় কিন্তু অল্প। আমার দরকার পরিচিতি বেশি, যত পরিচিতি হইব, যত সেল বেশি হইব, তত লাভ হইব। সাথে বাইরে নিয়ে আসছি পুরোতে, তো খাবারটা খুব সুস্বাদু এবং খুবই মুখরোচক একটা খাবার মান খুবই ভালো। এই জায়গার যে কালাবোনাটা খেলেন, এটা কি অথেন্টিক কালাবোনা মনে হয়েছে? অথেন্টিক কালাভুনা, এটা প্রাইস অনুপাতে খুবই রিজনেবল, এটা খুবই ভালো। 10-এ কত দিবেন? 10 আমি 10ই দেবো। ভাইয়া কেমন খেতে? 10-এ কত দিবেন আপনি? হ্যাঁ, কেমন খেতে? একদম বিয়ে বাড়ির যে টেস্টটা এটা পাওয়া যায়। আমরা গ্রামে যেরকম বিয়ে বা কোনো অনুষ্ঠান খাইতে গেলে যেরকম একটা ফিল, এটা আসলে এরকম ফিলটা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এক কথায় আলহামদুলিল্লাহ। ফেসবুক দেখে অন্যান্যদের পেজে রিভিউ দেখে আসেন, তো আমি বলবো যে তারা যেভাবে বলে যে এজ এ ফুড লাভার আমার অনেক জায়গায় খাওয়া হয়, সেই তুলনায় সোর্সও যে ওভার রেটেড, যে এভারেজ বলা চলে বা কিছু যে চলে ভালো ভালো, কিন্তু নট যে 10-এ 8 দেওয়ার মতো বা দেওয়ার মতো, তো 6 বা এরকম দেওয়া যায়, ভালো। দামের তুলনায় প্যাকেজ খুবই ভালো, টোটাল প্যাকেজের প্রাইস অনুযায়ী খুবই ভালো। দইটা খুবই ভালো, আলু ভর্তাটাও টেস্টি, একেবারে অথেন্টিক সরিষার ফ্লেভারের টেস্ট আপনি পেতেই হবে। যে আপনি ভর্তা প্যাকেজের সাথে ভর্তা আছে, তারপর আছে যে সালাদটা আছে যে ফ্রেশ ভালো, এগুলো সরিষার তেলের আলাদা একটা ফ্লেভার পেতেই হবে। গরুর মাংস কোয়ান্টিটি বেশ ভালো দেয়, কোয়ান্টিটি এবং প্যাকেজ অনুযায়ী এটা 10-এর মধ্যে 7 বা 8 দেওয়াই যায়। আর অথেন্টিক গরুর মাংস লাভার হলেও যে ওইভাবে কালাবোনা বা কিছু, তো এটাই আমি 6 এরকম দিই।